বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে অবসর ভেঙে কি আবারও বিশ্বকাপে ফিরতে পারেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। তবে বিষয়টা যত সহজ মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটা সহজ নয়। চাইলেই যে কোনো খেলোয়াড় হুট করে বিশ্বকাপে স্কোয়াডে নেওয়া যায় না। এর পিছনে রয়েছে ফিফার একটি কঠোর নিয়ম। চলুন সহজ ভাষায় পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় ৩০ দিন আগে প্রতিটি দেশকে সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে ৩৫ থেকে ৫৫ জনের একটা প্রাথমিক তালিকার ফিফার কাছে জমা দিতে হয়। এই তালিকায় সাধারণত গোপন রাখা হয়। এরপর কোচ সেই তালিকা থেকে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করেন। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই যদি কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়েন, তাহলে কোচ বাইরে থেকে নতুন কাউকে হুট করে দলে নিতে পারবে না। পরবর্তীতে আগে জমা দেওয়া প্রাথমিক তালিকা থেকে বিকল্প খেলোয়াড় বেছে নিতে হবে। অর্থাৎ ডি মারিয়ার নাম যদি সেই প্রাথমিক তালিকায় থেকে থাকে, তাহলে অবসর ভেঙে বিশ্বকাপ ফেরার সুযোগ এখনও রয়েছে। কিন্তু যদি তার নাম ওই তালিকায় না থাকে, তাহলে নিয়ম অনুযায়ী তার আর ফেরা হবে না। এখন সবকিছু নির্ভর করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার উপর। দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি আবারও ডি মারিয়ার জাদু দেখতে পাই কিনা। আপনার কি মনে হয়, ডি মারিয়াকে আবারও আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে দেখা যাবে? অবশ্যই কমেন্টে জানাবেন।